এবছর আশুরার রোজা কবে রাখতে হবে? মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? মুহররম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে নফল রোজা রাখা। অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা, সেটার সাথে কোনোটা তুলনা চলে না। রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মুহররম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন মুহররমের ফজিলত তিনি বলেছেন, কিন্তু আমল করার তৌফিক পান নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছেন। যাই হোক, তো মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। এই জন্য এই মাসের স্পেশাল নাম হলো নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মুহররম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী 2-4-10টা রোজা রাখার চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখেন, চাঁদের 13, 14, 15 যারা রোজা রাখেন, আশুরার যারা রোজা রাখেন, এগুলো তো রাখবেনই। মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে, আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে, নির্দেশ বলা হয়েছে, সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া মুহররম শব্দের অর্থেই সম্মানিত, এই মাসটা মর্যাদাবান, সম্মানিত 4 মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস। আবার এই মাসে আশুরা রয়েছে, সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে। এই জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসে পাপাচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রুটিন যে কাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি, এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মাস যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবছর আশুরার রোজা কবে রাখতে হবে? এই বছর অর্থাৎ 2024 সালে আশুরার রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে, এই মাসের 16 এবং 17 এই 2 দিন, অথবা 17 এবং 18। আর বার হিসাবে সামনের মঙ্গল এবং বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার। যেহেতু জুলাই মাসের 17 তারিখ বুধবার হলো আশুরার দিন, অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো। অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ 16 তারিখ মঙ্গলবার, অথবা একদিন পরে অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা। সামনের মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখা উত্তম। সোমবার দিবাগত রাতে সাহরি খাবেন, আবার মঙ্গলবার দিবাগত সাহরি খাবেন। তাহলে জিলহজের 9 এবং 10 এই 2 দিন আশুরা রোজা রাখা হবে। আশুরা রোজা একটা নয়, আশুরা রোজা কয়টা? 2টা। ইয়াহুদিরা একটা রাখে, আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা 2টা রোজা রাখবো। এটাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিধায় আমরা আশুরার রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা রোজা রাখলে কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজা যদি কেউ রাখে, তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আশুরা রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে। নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো। মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে, তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন। তবে এটার কাজার কোনো সিস্টেম নেই। এক স্বামী রাগের বশত স্ত্রীকে বলল, তোকে ছেড়ে দিয়েছি। একবার বলল, এখন তার আবার সংসার করতে চায়, সমাধান কি? প্রশ্নটি লিখেছেন মহিউদ্দিন। আমরা সবসময় বলি, তালাকের বিষয়ে ওলামাদের সাথে সাক্ষাৎ করে ফতোয়া বিভাগগুলোতে যে সশরীরে উপস্থিত হয়ে তার উত্তর জানার চেষ্টা করবেন, সেটা অধিকতর নিরাপদ। কারণ এই যে প্রশ্ন আপনি করেছেন, এখানেও কিন্তু জিজ্ঞেস করার ব্যাপার আছে যে আপনি স্ত্রীকে বললেন তোমাকে ছেড়ে দিলাম, এখানে আপনি কি মিন করেছেন, কয় তালাক আপনার উদ্দেশ্য ছিল? যেটা উদ্দেশ্য থাকবে সেটাই হবে। আর এখানে ব্র্যাকেটে যে আপনি একবার লিখেছেন, যদি একবার বলেছেন 1 তালাকি উদ্দেশ্য হয়ে থাকে, একবার বলেছেন, তাহলে এটাতে 1 তালাকি হয়েছে। এবং 1 তালাক হলে পুনরায় সংসার করবার সুযোগ থাকে, বিশেষ করে যদি 3 মাসের ভিতরে হয়ে থাকে, ইদ্দতের ভিতরে হয়ে থাকে, তাহলে শুধুমাত্র মুখে প্রত্যাহার করেই আপনারা একসাথে বসবাস করতে পারবেন। আর যদি ইদ্দত শেষ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ 3 মাস পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহ করে আপনারা একসাথে বসবাস করতে পারবেন। ইমাম সাহেব সুদ ঘুষ নিয়ে বয়ান করায় মসজিদ কমিটি ইমাম সাহেবকে বের করে দিয়েছে। ঘটনাটি চাঁদপুরের মতলবের। এ ধরনের ঘটনা আমাদের কি ইঙ্গিত দেয়? এ ধরনের ঘটনা আর কি ইঙ্গিত দিবে? এ ধরনের ঘটনা ইঙ্গিত দেয়
যে আমাদের সমাজটা দুর্নীতিময় হয়ে গেছে, দুর্নীতিবাজদের সমাজ হয়ে গেছে। কোনো সমাজের সব পাগল হয়ে গেলে সেখানে সুস্থ মানুষদেরকেই পাগলরা পাগল বলে, হ্যারাসমেন্ট করে। ঠিক একইভাবে আমাদের সমাজে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যে এখন আমাদের সমাজে ভালো কথা কেউ বললে, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নাজেহাল হতে হয়। এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের মন ভাঙলে চলবে না, প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। চোর, দুর্নীতিবাজ, অনিয়মকারী যেখানে পাবেন সেখানেই তাদের বিরুদ্ধে কথা বলবেন, সুন্দরভাবে, মার্জিতভাবে, সুসংগঠিতভাবে কথা বলবেন এবং কথা বলা বন্ধ করবেন না। যে ঠিক আছে দুর্নীতি চলছে, অন্যায় চলছে, আমরা সেটাকে মানিয়ে নিলাম, এটা আমাদের প্রত্যেকের গা সওয়া হয়ে গেছে, আমার তো কোনো অসুবিধা নাই, এই ভাব যদি আমরা ধরি তাহলে সমাজ থেকে সমস্যা দূর হবে না। প্রত্যেককে যার যার জায়গা থেকে দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করতে হবে। যেখানে কথা বললে আপনি নিজে বিপদে পড়বেন, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আপনার বলার সামর্থ্য নাই, সেখানে অন্তত আপনি চিন্তা ভাবনা করেন কিভাবে দূর করা যায়, অন্য কাকে বলা যায়। আপনার অ্যাক্টিভিটিস যেন থাকে, মুখে না পারেন, আপনি অন্তর থেকে ভাবনা, চিন্তা, এটা নিয়ে আপনার পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে এটাকে দূর করবার জন্য আপনি আপনার কর্মসূচি, আপনার অ্যাক্টিভিটিস অব্যাহত রাখেন। অনেকে আছেন যে এগুলো দেখে কথা বলেন না, না বলতে না বলতে সেটা সমাজে আরো মাথা চড়া দিয়ে বসবে এবং আমাদের মাথার উপরে চড়ে বসবে, এই আপনার জগদ্দল পাথর। আলহামদুলিল্লাহ, দুর্নীতিবাজদের বিষয়ে যখনই কথা উঠছে, আমরা অনেকে লেখালেখি করছি, বলা বলি করছি, তবে সীমা লঙ্ঘন না করি, কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অন্যায় না করে ফেলি, গালমন্দ করে ফেলি অনেকে, সেগুলো যেন না করি সেটা আমরা খেয়াল রাখি। কিন্তু যেখানে আমরা অনিয়ম দেখবো সেখানে আমরা বলার চেষ্টা করি, একটু হলেও কথা বলার চেষ্টা করি এবং মুখ খুলতে থাকি। আমি ব্যক্তিগতভাবে যেখানে এরকম অনিয়ম দেখে আমি বলার চেষ্টা করি। তা গতকালকের একটা ঘটনা, পরশুদিনের সন্ধ্যার একটা ঘটনা। এয়ারপোর্টে আমি আসছিলাম ডোমেস্টিক একটা ফ্লাইটে, তো বের হয়ে দেখি যে এক গাড়ির সামনে লেখা পুলিশ, আদৌ পুলিশের গাড়ি কিনা সন্দেহ। এই গাড়িটা এমন জায়গায় দাঁড়া করে রাখা হয়েছে ডোমেস্টিকের যে বের হওয়ার পরে মুখে একদম রাস্তার উপরে, আর এর কারণে পিছনে বিরাট জ্যাম হয়ে গেছে। আমার গাড়িটা আসছে জ্যামে দাঁড়িয়ে। পরে ড্রাইভার সাহেবকে গ্লাস নামায় বললাম যে ভাই, লেখা আছে পুলিশ, তাহলে সেক্ষেত্রে এটা যদি সত্যি সত্যি কোনো পুলিশ কর্মকর্তার গাড়ি হয় তাহলে তো এটা তো সবার আগে নিয়ম মানার কথা। পাশেই পার্কিং আছে, পার্কিংয়ে আপনি দাঁড়ায় থাকেন, উনি কখন আসবে না আসবে, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি এখানে আরামসে বসে আছেন রাস্তার মধ্যে, তো এটা তো অন্যায়। তো সাথে সাথে দায়িত্বরত যারা ছিলেন ওখানকার প্রহরী, তাদেরকে ডেকে আনলাম, এনে বললাম যে এই গাড়ি এখান থেকে বের করার ব্যবস্থা করেন, সরানোর ব্যবস্থা করেন, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। অনেক সময় আমরা এই কাজগুলো করতে ইতস্তত বোধ করি যে আমার তো সমস্যা নেই। আপনি ব্যবহার খারাপ করার দরকার নাই, আপনি সেখানে গালমন্দ করার দরকার নাই, আপনি মারামারি করার দরকার নাই, কিন্তু আপনি অন্তত বললে তো যিনি অন্যায় করছেন, অনেক সময় আমাদের বিবেকও কাজ করে না, কারণ অনিয়মই যেখানে